প্রাচীন স্থাপত্যসমূহ যে কোনো দেশের ইতিহাসের সাক্ষ্য বহন করে। বাংলাদেশেও এরকম অসংখ্য জমিদার বাড়ি রয়েছে, তবে এই জমিদার বাড়িটিকে পুরো বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি বলা হয়ে থাকে। প্রায় 150 বছর আগে জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাইয়ের দ্বারা। বলছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিখ্যাত মহেরা জমিদার বাড়ির কথা। ইতিহাস থেকে জানা যায় তারা কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করেন। পরে লৌহজং নদীপথে টাঙ্গাইলের মহেরা গ্রামে এসে এই বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে টাঙ্গাইলের করটিয়ার জমিদারদের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে এখানে জমিদারি ক্রয় করেন। জমিদার বাড়িটি প্রথম দেখাতেই তাদের রুচিশীলতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। স্পেনের কর্ডোবা নগরের আদলে বাড়িটি নির্মিত হয়েছিল। এখানে 4টি প্রধান ভবন রয়েছে: চৌধুরী লজ, মহারাজা লজ, আনন্দ লজ ও কালীচরণ লজ। প্রত্যেকটি ভবনের নির্মাণ শৈলী দেখেই মুগ্ধ হতে হয়। সবগুলো ভবনই বাহির থেকে ঘুরে দেখতে হয়। কালীচরণ লজটি ব্যবহৃত হচ্ছে মহেরা জাদুঘর হিসেবে, আর বাকি 3টি ভবন পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে। জমিদার বাড়ির ভেতরে একটি পার্কও রয়েছে। 47 সালে ভারত ভাগের পরেও এই বাড়িতে জমিদারেরা বসবাস করতেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী এই বাড়ির 5 জনকে হত্যা করলে তারা বাড়ি ছেড়ে চলে যান। এরপর এটি মুক্তিবাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। স্বাধীনতার পর এটিকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।